যেই সুলতান বুড়ি মারে দিয়ে রান্না করায়া ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো সমাজের ভিতর আন্তর্জাতিক ডিজিটাল মগা আর লগি। কথা কোন ঠিক না? আবার কিছু আজাদ কুজাত সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই কথা কোন না কে? আছে না নাই? ওই সন্তানের আমরা দাওয়াত চাই না। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর কিছু হুজুর আছে, এগুলো আবার ডুব করে করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই আমাদেরকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা কোন না কে? ওই হুজুর যদি হক কথা বলতো, যা বলতো সবার সামনে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা আয়োজন করছো, গরু জবাই করছো, আমি জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছেও নাকি? কও, তোমার বাপ মাকে বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো তোমার অনুষ্ঠান ঠিক আছে, আর যদি তা না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগাল মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগাল মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক। ঠাট্টা করতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? এই যারা সালাম দিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে মৃতদের মতো আর জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে নাই? আর একটু জোরে বলেন আছে নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দেওয়া তলি ধ্বংস হলো টিভি সিনেমায়, শায়েস্তাগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, চুনারুঘাট ধ্বংস হলো টিভি সিনেমায়, হবিগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার লোকে ওয়েলকাম জানাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা চাষটালে বসে টিভি দেখে। আছে না নাই? কথা বলবেন। আমি বলছি সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, তাতে কার ভালো লাগবে কার খারাপ লাগবে দেখার টাইম নাই। কথা বল ঠিক কিনা? আগেকার মুরব্বীরা পর্যন্ত টিভি দেখে নাই, মহিলারা মুরব্বী দেখে নাই, পুরুষ মুরব্বী দেখে নাই, আর এখনকার মুরব্বীরা চাষটালে যা মুখের ভিতর দেয়া মশা মাছি ঘুরে আসে টেরি পায়। কথা কন না গে? আগেকার আমরা ছোটবেলায় দেখছি, যেটা বাস্তব যেটা দেখছি সেটা তো আর মিথ্যা নয়। এই মুরব্বীদেরকে জিজ্ঞান, আমরা ছোটবেলায় দেখছি প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত নাই, মহিলারাও নাই পুরুষেরাও নাই। যারা দুই একজন নামাজ কালাম করে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি মাথায় রেখে দৌড় দিয়ে চাষটালে যা বসা 5 টাকা দেবেন একটা তিতে চা হাতে নিয়ে, কি লাগাইছোস এটা জাগা লাগা দিন। কথা বল না কে? আরে নুন আনতে চার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আমার মগা বাংলা বোঝে না, হিন্দি দেখে। আছে না নাই? এরকম বাঙালি আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা পুরাই তাদের ঘরে টিভি,
কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি গে তারে দেখায় কত রঙের কত ছবি গে তারে দেখায় মুরব্বীরা সাস্তায় যায় আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কি না রাগ করতেছেন নাকি আপনারা বলা যাবে তো একটু আচ্ছা এবার এই পিছনের ভাইরে কষ্ট করে একটু সামনের দিকে আসে আমার কথা হলো নবীর প্রেম যার ভিতর আছে কোরআনের মোহাব্বত যার ভিতর আছে ওলি আল্লাহর মোহাব্বত যার ভিতর আছে তারা বাইরে থাকবে না পাগলের মতো ছুটে আসবে এটা তখন ঠিক কিনা একসাথে আমরা নবীকে একটু খুশি করি গভীর রাত্রে ও নবীর প্রেমিকেরা আরে দিশাগারা মরণের ভয় কিন্তু ও নবীর প্রেমিকেরা আরে দিশাগারা প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী ওরে খুদার নূরে পাগর সালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা আল্লাহ আসমানটা বানাইছে কে জমিনটা সাজাইছে কে সব কিছুর মালিক কে আল্লাহ বলছে 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইন আন কলিব ইলাইকাল বাসরা খাসিয়া ওয়া হুয়া হাসির আল্লাহু আকবার সাত আসমান জমিন বানাইছে কে সব কিছুর মালিক কে আল্লাহ আসমানটা বানায়া জমিনটারে সাজায়া এই মানুষকে বানাইছে আর একটা উদ্দেশ্য আছে না আজকে যদি আমি আপনাদের এই মাহফিলের কমিটিকে জিগাই এই দেওয়াতলি মাজারের কমিটিকে জিগাই যে আপনারা এই আয়োজনটা কেন করছেন বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে না উদ্দেশ্য ছাড়া আয়োজন করে নাই আর উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই উদ্দেশ্য ছাড়া আমিও আসি নাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আজকের মাহফিলের কমিটি উদ্দেশ্য ছাড়া আয়োজন করে নাই উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না উদ্দেশ্য ছাড়া চাকরি করি না উদ্দেশ্য ছাড়া আমরা ঘর বানাই না উদ্দেশ্য ছাড়া আমরা জমি রাখি না উদ্দেশ্য ছাড়া আমরা রাস্তায় বের হই না উদ্দেশ্য ছাড়া আমরা বাজারে যাই না কথা কোন ঠিক কিনা আমার মুরব্বী বাবাজিরা গো সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও আমার আল্লাহ আসমানটা বানাইয়া জমিনটারে সাজাইয়া আমার আল্লাহ মানুষকে নিজে পাঠাইয়া এর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি চলেন এবার কোরআনুল কারীমের আমি যতটুকু কথা বলবো আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন কেউ এদিক সেদিক মন দিবেন না কারণ
আমি ওয়াজের ভিতর আমি ওয়াজ করবো, আপনি যদি এদিক সেদিক মন দেন সকালবেলা যায় দেখবেন কিছুই জানে না, কথা কোন ঠিক কিনা। এক হুজুর ওয়াজ করতে করতে মাঠ কাঁপা ফেলাইছে, হুজুর কানছে, পুরুষ তা কানছে, সভাপতি কান দিয়া পাঞ্জাবি ভিজা ফেলাইছে। সকালবেলা একজন শাস্ত্রে জিজ্ঞেস করে ওয়াজ কিরকম হয়েছে, সেই হাই রে হুজুর, হুজুর কানতে কানতে টেবিল ভিজা ফেলাইছে, আমরাও কান্দে শেষ। কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। ওয়াজ শুনে মাঠ ভিজেছে, অথচ জুলেখা কি পুরুষ নাকি মহিলা এটাই জানে। তাহলে এই ওয়াজ শুনে লাভ হইল কথা বল। আমরা যতটুকু শুনবো ততটুকু বুঝবো, ততটুকু আমল করবো, কথা বল ঠিক কি? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, মানুষকে বানাইছে। আমার আল্লাহর একটা উদ্দেশ্যটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত করব কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? আল্লাহর কি খেদমত করবেন? ঘা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে, কথা কোন ঠিক কিনা? ভুল হতেই পারে। আল্লাহর ইবাদত খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন কার? এখন কি মা বাবার খেদমত আছে? রাগ তো করবেন না, উচিত কথা বলে তো সমস্যা নাই, বলা যাবে? আচ্ছা সমস্যা নাই না? আপনারা যারা আছেন এরা তো ঠিক আছেন, চলবো তো? আচ্ছা। এখন বর্তমান সমাজে বাপ মায়ের খেদমত নাই। সন্তান 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়, ভাড়াও দেয়, প্রতি মাসে ভাড়াও তোলে, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা বল, আমার সাথে কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে। আমার সাথে কথা না বললে আমি কথা বলতে পারি না। তাছাড়া কিন্তু আমি ঘুমাই যাবো। আপনাদের কিরকম চোখের ব্যাপার সেবার তা জান না, কিন্তু আমার কিন্তু চোখে প্রচুর, আমার ঘুমই নাই। গত রাত্রে 5:30 প্রোগ্রাম করছি, আবার আজকে মনে করছি তাড়াতাড়ি হবে, আজকে দেখি 11টা। আবার এখান থেকে রওনা দেবো, প্রায় 500 কিলোর উপরে রাস্তা জার্নি করে আবার যায় কালকে আমার প্রোগ্রাম। যাও, বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ভাই রাগ করেন না, আমার কথাগুলো হয়তো তিতে লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আর আল্লাহ রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতে লাগে, কথা কোন ঠিক কিনা? ডিজিটাল যুগ, ডিজিটাল কথা, ডিজিটাল ওয়াজ, ডিজিটাল সবকিছু। পোলা ডিজিটাল, মায়াও ডিজিটাল। বিয়ে করায় দিছে এই মগার মগি, সারা রাত মোবাইলের ভিতর ফেসবুক, টিকটক, ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে। ওদের ঘরের ভিতর নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, ঘরের কাজ নাই, কথা কোন ঠিক কিনা? ফজরের আজান দেওয়ার আগেই মগার মগি ঘুমায়। বুড়ি মা তো ঘুমায় না, সকাল ভোরে উঠে ফজরের আজানটা শোনা মাত্র সে উঠটা নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে। আর লাকসাবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজটা হাতে নেয়, আম্মা কি করে? আম্মা কয় কি করবো, রান্না করছি তোমার জন্য খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায়া ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো সমাজের ভিতর আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি, কথা কোন ঠিক কিনা? আবার কিছু আজাদ কুজাত সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই কথা কোন না কে? আছে না নাই? ওই সন্তানের আমরা দাওয়াত চাই না, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর কিছু হুজুর আছে, এগুলো আবার ডুব করে করে খায় আর দোয়া করে, আল্লাহ
আমার আব্দুর রহিম ভাই আমাদেরকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না? ওই হুজুর যদি হক কথা বলতো, যা বলতো সবার সামনে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা আয়োজন করছো, গরু জবাই করছো, আমি জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছেও নাকি? কও, তোমার বাপ মাকে বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো তোমার অনুষ্ঠান ঠিক আছে, আর যদি তা না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মারাল মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মারাল মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মারাল মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? বলা যাবে কি? হ্যাঁ, হক কথা বলা যাবে তো? অনেক হাজি আছে সারা গ্রাম ঘুরে হজ করার জন্য দোয়া চায়, আর হজে যাওয়ার আগে এক নাম্বার সিটারি করে। একটা মেয়ে, দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে, পুরা সম্পত্তিটা মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়ে হজ করে যায়। এরকম হাজি আছে না? কথা বল না? মেয়ের হক নষ্ট করে ছেলের নামে বুঝা দিয়া সে হজ করে এসে বিরিয়া মাথা দিয়া সারা গ্রাম ঘুরে আর মুরগি দিয়ে দাওয়াত খায়। তোমার বিরিয়া মিরিয়া সব ছুটা আলাই। কথা বল ঠিক কিনা? আমরা হয়তো ছাড় দিছি, আল্লাহ তোমাকে ছাড় দিব না। কথা বল ঠিক কিনা? তুমি মনে করছো হজ করে এসে বিরিয়া মাথা দিয়ে ঢুক করে বেড়া মানুষের বাড়ি খাইলে আর মরে গেলে জান্নাতে যাবে, অত সহজ না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। কথা বল ঠিক কিনা? আরে নতুন নতুন হইছে হাসি, বাঁচতে বউকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি কইরা মারতে হইব মৌলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। কি রে ভাই আওয়াজ দেন নাকি? আমি তো ওয়াজ করব তো ওয়াজ উঠে, এতগুলো মানুষ আপনারা একটু আওয়াজ দেন, আমার সাথে কথা বলেন। নাকি কষ্ট পাইতেছেন নাকি দোয়া করে দেব? সবাই রাজি তো? চলবো তো? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। আমার যুবক ভাইরা কই, আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি থাকে, আর যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি। আর আজকের মাহফিলের যুবকদের কোনো আওয়াজ নাই। কি বাইরে চলবো নি পিছনে? একসাথে বলে চলবো। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন ফুল, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইজুক জামা
কার্টুন ফোন আছে না নাই? মুরব্বী কি বুঝবো? এটা যুবকদের জন্য। এমবি আপনি বুঝবেন, মুরব্বীরা বুঝবে না, এটা যুবকরা বুঝবে। কতক্ষণ ঠিক কিনা? আর মুরব্বীরা বুঝবে কোনটা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? সব গোবর কথা আজকে ফাঁস করে দেবো। রাজি আছেন? বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাঝ থেকে বিদায় নাই। আজকে এই আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়ে যাই, ভালো করে শুনে নাও। যেহেতু বলি আল্লাহর দরবার, এই জন্য বলতে হবে, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এই শাবান মাসের ভাই, আমার নবী আলোচনা করবে মসজিদের ভিতরে, মেহরাব শরীফে আমার নবী বলতেছে, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তোমাদের মসজিদেও তো ফাজাইলে আমল আছে, অনেক মসজিদের ভিতরে ওই ঘটনা ভালো করে পড়ছে, ভালো করে শুনে নাও, ইমামরা ভালো করে জানে। আমার মুরব্বী বাবাজিরা গো, আমার রহমাতাল লিল আলামিন মসজিদে যাইরে ভাই, জুমার নামাজে আলোচনা করবে আমার নবী। এইবার ভালো করে শুনে নেই, শাবান মাস আমরা কি পাইলাম? আমাদের মাস থেকে বিদায় দিয়েছে রজব মাস, এই মাসে আমরা কি পাইছি? শাবান মাসে আমরা কি পাবো? আর মাহে রমজান মাসে আমরা কি পাবো? এই তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, ভালো করে শুনে নাও। আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখছে রে ভাই, জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন, আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয়, কোন ব্যক্তি? জিবরাইল কয়, ওই ব্যক্তিটা ধ্বংস হোক প্রথম সিঁড়িতে। আমার নবী কয়, কোন ব্যক্তি? ভালো করে শুনে নেন। আমার নবী নামাজে দাঁড়াইছে, আমার নবী যখন সিজদায় যায়, বেঈমানেরা উটের নারী বুড়ি আমার নবীর মাথায় চাপা দেয়, তারপরেও আমার নবী কয় নাই যে ওরা ধ্বংস হোক। আমার নবী নামাজে দাঁড়াইছে, বেঈমানেরা খেজুর গাছের রশি এনে আমার নবীর গলায় যেভাবে লাগায়া হ্যাসরায় টাইনে নিয়ে গেছে, কোন কোন পাহাড়ে আমার নবীর পেটের চামড়াটা লাগিয়ে গেছে, ছিঁড়ে গেছে, জায়গা জায়গা থেতলায় গেছে, তারপর আমার নবী কয় নাই যে ধ্বংস হোক। আমার নবীকে এত কষ্ট দিছে, তাইফের ময়দানে পাথর দিয়ে মারতে মারতে পাথরের নিচে ফালাইছে, তারপর আমার নবী কয় নাই যে ধ্বংস হোক। কিন্তু 3 জায়গায় আমার নবী বলছে ধ্বংস হোক। কয় জায়গায়? জোরে কোন? ওয়াজ করলে তো আমরা কষ্ট পাবেন না, বলা যাবে তো ভাই? হ্যাঁ, বন্ধুরা রে আমার নবীর মনটা বেজার রে, আমার নেওয়াতুলিবাসীরা, আমার নবী প্রথম সিরিজে মনটা বেজার করে কয় আমিন। দ্বিতীয় সিরিজে যখন আমার নবী পা রাখে, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী সেখানেও বলে আমিন। তৃতীয় সিরিজে যখন পা রাখে, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবারে সাহাবীরা তাকায়া দেখে গো, কোনদিন তো এমন ঘটনা ঘটে নাই। আজকে আমার নবী কেন মনটা বেজার করে কয় আমিন? কারণটা কি? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এবার নামাজের পরে একটা মুসল্লি বাড়ি যায় না রে। যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া
আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রমজান তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দেওয়াতলির ওলিয়া কামেল ও মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা মীর দরস আলী দরবেশ রহমতুল্লাহ আলাইহি এর ৪৫তম পবিত্র উরুস মোবারক ও সুন্নি মহাসম্মেলন। স্থান দেওয়াতলি মাজার প্রাঙ্গণ। তারিখ ১৭ই ফেব্রুয়ারি রোজ ২০২৫ রোজ সোমবার। আজ এত সুন্দর একটা পবিত্র উরুস মোবারক ও সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহনুমায়ে শরীয়ত ও তরিকত পীরজাদা শাহ সুফি হযরত মাওলানা আলহাজ সৈয়দ ফজলে ইয়াস আল হুসাইনি ফয়েজ চিশতি সাহেব মাদ্দা জিলহুল আলিয়া পীর সাহেব খানদুরা দরবার শরীফ, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাই যেন আমিন। সহ সভাপতি হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, চানমিয়া সাহেব, হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব, মোহাম্মদ ইকবাল আলী মীর সাহেব এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মুফতি সৈয়দ মঈনুদ্দিন নুরী সাহেব, বিশেষ বক্তাগণ, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, অনেক কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, বিশেষ করে আমার ডানে ভাবে সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের আগ্রাসী কাছারা, ওয়ারদানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি একজন মুসাফির, অনেক দূরে থেকে জার্নি করে আসছি, আবার এখান থেকে আরো অনেক দূরে চলে যাব। এক একটা দিন এক একটা জেলায় প্রোগ্রাম নিয়ে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বাংলাদেশ সহ বাইরে সফর করি। আজ দেওয়াতলির ওলিয়া কামেল ও মুকাম্মেল হযরত মাওলানা মীর দরস আলী দরবেশ রহমতুল্লাহ আলাইহি এর পবিত্র উরুস মোবারক ও সুন্নি মহাসম্মেলনের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী যারা যেখানে আছে, বাইরে না থেকে আদবের সাথে আমরা মাহফিলে একটু সময় দিই। হতে পারে এই মাহফিলটা আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? জীবনে আমরা অনেক ওয়াজ শুনেছি, অনেক আলোচনা শুনেছি, অনেক হুজুরের কথা আমরা মেনেছি। আজকে আমি একটা আপনাদের মাঝে নতুন এবং মুসাফির। আমি যতটুকু কথা বলবো আপনারা খুবই গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আসলে আমি একজন অন্য টাইপের বক্তা, কারণ আমি আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে আমি কথা বলি। আপনাদের দয়ায় সুন্নি জনতার যতগুলো বক্তা আছে প্রত্যেকটা বক্তাদের সাথে প্রোগ্রাম করেছি, বা এখনো আরো প্রোগ্রাম আছে। আমি চাই আজকের এই সুন্নি মহাসম্মেলনের ভালোবাসা নিয়ে আদবের সাথে আমরা সকলে বসে যাই। আল্লাহ কবুল করুক সবাইকে। আমি এখন আমি যে বক্তা, আমি এটা আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে কথা বলি। যেই কথাগুলো হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? তাতে যদি বলি তাতে কি আপনাদের কষ্ট হবে? সুদের বিরুদ্ধে বলা যাবে, ঘুষের বিরুদ্ধে বলা যাবে, নাকি কষ্ট পাবেন আপনারা? আচ্ছা, এবার আমি চাই, আমি এক নম্বরে
আপনাদের মাঝে স্টেজে এসে সালাম দিছি, কি দিছিলাম? সালাম। আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আর আপনারা উত্তর দিলেন কয়েকজন, সবাই কিন্তু উত্তর দেয় নাই। আমি কিন্তু আপনাদের মুখের দিকে তাকানো, সবাই উত্তর দিতে পারে নাই। কেউ কেউ মনে মনে দিছে, কেউ বা ঠোঁটটা নাড়াইছে, কেউ বা নাড়াইলে, কেউ উত্তরই দেয় নাই, শুনেও না শোনার ভান করছে। কথা কোন ঠিক কিনা? আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। আপনাদের সাথে কি আমার কোনো দ্বন্দ্ব আছে? তাহলে এই মুসলমান মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা হক? একসাথে বলেন কয়টা? 6টা হকের মধ্যে একটা হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম আদান প্রদান করবে। কথা কোন ঠিক কি? এই সালাম দিলাম, সালাম চলে দুই জায়গায়, একটা হলো মৃতদের আর একটা হলো জীবিতদের। মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদের ভুলের কথা বলতেছি না, আপনারা মনে কিছু নেবেন না। আমরা রাস্তাঘাটে চলি, রাস্তাঘাটে দেখি মুরব্বীদেরকে সালাম দিই আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। আচ্ছা, এটা কি উত্তর হইল? কোন আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, আমার ভাষা কি বুঝতেছেন? আবার কিছু পোলাবান, যুবক পোলাবান, আগেকার যুবক পোলাবানরা আমরা দেখছি রাস্তাঘাটে হুজুর দেখলে, মুরব্বীদেরকে দেখলে সালাম দিছে। কথা বল। আর এখনকার যুবক পোলাবান মোবাইল একটা পাইছে আর কানের ভিতর কিন্তু একটা ঢুকে ঢুকে রাস্তায় দাঁড়া থেকে প্রসাব করে রে বাবা। আচ্ছা, কি করে? আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আবার কিছু হুজুর আছে যারা রাস্তায় বের হয় মনে করে সালাম পামু দিমু না। কথা বল, আছে না নাই? সমাজের ভিতরে আমার কথা হলো, যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা?